তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকের ব্লগ হচ্ছে বাসাতে কিভাবে ঝালমুড়ি তৈরি করব, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বেশি কথা না বলি, চলেন কাজ শুরু করি। আর হ্যাঁ, আমি কি করছি আপনারাও দেখতে থাকেন। ফার্স্টে নিচ্ছি পেঁয়াজ, তারপর নিচ্ছি ধনেপাতা, তারপর অনেক কয়টা কাঁচামরিচ। আজকে আমি অনেকগুলো কাঁচামরিচ নেব, কারণ আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। আর আপনারা কি দেখতে পাচ্ছেন কত বড় বড় ঝাল নিয়েছি আজকে। বলতে না বলতে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে, যেন কোনো ময়লা না থাকে। আর ধোয়ার শেষে পানিগুলো ফেলে দিয়ে আসবো। এই তো চলে আসছি। তো চলেন দেরি না করে কাটাকাটি শুরু করি। এই তো ফাইনালি গায়ে সব কিছু কাটাকাটি শেষ, বাকি সব কিছু নিয়ে এসে মাখামাখি শুরু করে দিই। ফাইনালি সব কিছু নিয়ে আসা শেষ। ফার্স্টে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ মতো লবণটা দিয়ে দিব, তারপর পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচগুলো ভালো করে মাখিয়ে নিব। একদম জোরে জোরে মাখতে হবে, আপনার গায়ে যত শক্তি আছে সব দিয়ে একবার ভালো করে মাখিয়ে নেবেন। তারপর সরিষার তেলটা দিয়ে দিব, তারপর আবার কি ভালো করে মাখিয়ে নেবেন। নেওয়ার পরে চানাচুরটা দিতে হইব, তারপর আরও ভালো করে মাখিয়ে নেবেন। মাখাটার ভিতরে হচ্ছে মজাটা লুকিয়ে আছে, বুঝছেন। মাখা শেষে কালারটা সেই রকম আসবো, দেখেন। ভালো করে মাখায় নেওয়ার পরে যে মুড়িটা দিয়ে দিতেছি, দেওয়ার পর আর কি বলতে না বলতে যে মাখা প্রায় শেষের দিকে। তো এই তো ভালো করে মাখিয়ে নিয়ে হয়ে গেলেই তৈরি হয়ে যাচ্ছে বাসার ঝালমুড়ি। আর হ্যাঁ, আর একটা কথা আগে থেকে কিন্তু বলে দিচ্ছি, আপনারা কেউ নজর দেবেন না, ওকে? আপনাদের নজর একদম ভালো না, আমার কিন্তু পেট খারাপ করবে। আর নজরই বা কেন দেবেন বলেন? আমি তো আর বেশি কিছু দিই নাই যে এই দিছি যে আপনাদের কাছে বাসায় নাই, যে বানাইতে পারবেন না ঝালমুড়ি বাসাতেই। আমার ভিডিওতে তো দেখছেন, তাই না, আমি কি কি দিছি না দিছি। তারপরেও যদি না বানায় খাইতে পারেন, সেটা তো আমার ব্যর্থতা না, সেটা আপনাদের ব্যর্থতা, ঠিক আছে? অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। বিশেষ করে আপুদেরকেও বলতেছি, ভাইয়ারা তো এগুলো কিছুই করবে না, তারা তো প্যারা নিতে রাজি না। তাদের কাছে টাকা হয়ে গেলেই বাইরে গিয়ে খেয়ে চলে আসবে। সো আপুরা অবশ্যই বাসাতে ট্রাই করবেন, ঠিক আছে? তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে? না, ভিডিও সার্চছি মানে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এত কষ্ট করে যখন সার্চছি, আপনাদের কাছে ভালো না লাগে উপায় আছে নাকি? অবশ্যই ভালো লাগবে। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।